প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞান আনন্দ। সায়েন্স ইজ ফান অ্যান্ড ইন্টারেস্টিং অ্যান্ড টু মেক ইট ইজি ফর আস। আমাদের সাথে আছে বুয়েটের শিক্ষার্থী আতিক খান। ভাইয়া, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি এবং আমি দেখতে পাচ্ছি আজকে আমরা ফানেল নিয়ে এসেছি, আমরা পিং পং বলস নিয়ে এসেছি। আমরা কি এক্সপেরিমেন্ট করব? আমরা আজকে খুবই ফান্ডামেন্টালস একটা টপিক, বার্নৌলিস প্রিন্সিপাল সম্পর্কে জানবো। আচ্ছা। আমরা তো ছোটবেলায় সবাই দেখেছি যে প্লেন হচ্ছে কি উপর দিয়ে উড়ে যায়, আমাদের একটা ফ্যাসিনেশন কাজ করে, তাই না? তো প্লেন উড়ার যে মেইন প্রিন্সিপাল, এটাই হচ্ছে বার্নৌলি প্রিন্সিপাল। আচ্ছা। এই প্রিন্সিপালটা সম্বন্ধে কয়েকটা এক্সপেরিমেন্ট আমরা আজকে করব। আচ্ছা, সো বেসিক্যালি আমরা বার্নৌলিস প্রিন্সিপালের জাস্ট কিছু ডেমনস্ট্রেশনস দেখব। হ্যাঁ, অলরাইট। তাহলে আমি দেখো আমার কাছে কি একটা পিং পং বল আছে এবং একটা ফানেল আছে। আমি এই পিং পং বলটাকে এই বোতলের উপরে রাখলাম। আচ্ছা। এইবার আমি চেষ্টা করব যে ফানেলের এই পাশটা দিয়ে এয়ার ফ্লো করে এই পিং পং বলটাকে ফালানো যায় নাকি। আচ্ছা, আমি একবার চেষ্টা করে দেখি। ওকে। দেখো আমি কিন্তু খুব বেশি ভেলোসিটিতে ফু দিয়েছি, আবার খেয়াল করো, কিন্তু পড়ছে না। হ্যাঁ। কিন্তু এই কাজটাই যদি আমরা এইভাবে করি যে ফানেলের এই পাশটা দিয়ে আমি দেওয়ার চেষ্টা করব, দেখো বলটা পড়ে গেল। কিন্তু ব্যাপারটা অনেকটা এরকম হওয়া উচিত ছিল না যে এখানের ওপেনিংটা বড় তাহলে এখানে পড়বে, এখানের ওপেনিংটা ছোট তাহলে পড়বে না? হ্যাঁ, এটা তুমি ইনটিউশনালি বলতে পারো, কিন্তু কেন এরকম হচ্ছে এইটা আমরা জানার চেষ্টা করব। তুমি একবার ট্রাই করবা নাকি? আচ্ছা, আমি একবার ট্রাই করে দেখি। না, এভাবে তো পড়লো না। হ্যাঁ, এভাবে কিন্তু পড়ে গিয়েছে। তাহলে এইখানে মূলত যে এই বিষয়টা হইতেছে, যখন এইখান থেকে আমরা ফু দিচ্ছি, এয়ারটা এই দিক দিয়ে যখন পাস হচ্ছে ও কম্প্রেস হয়ে যাচ্ছে। আচ্ছা, সো কনসেন্ট্রেটেড হয়ে বের হচ্ছে। এবং বার্নৌলিস প্রিন্সিপাল এইটাই বলে যে কনসেন্ট্রেটেড যখন হয়ে যাবে এর ভেলোসিটিটা বেড়ে যাবে বা আচ্ছা। স্পিডটা বেড়ে যাবে। তাহলে আমি যখন এইভাবে ফু দিচ্ছি, একই পরিমাণ এয়ার প্রেসার দিলেও এই জায়গা থেকে যখন আমার এইখানে বলের মধ্যে এয়ারটা হিট করতেছে, তার ভেলোসিটি বা বেগটা কি সো পাওয়ারটাও বেশি আছে। এই কারণে এটা পড়ে যাচ্ছে, কিন্তু এইভাবে পড়ে যাচ্ছে না। আচ্ছা, এটা তো বুঝলাম। তাহলে এর সাথে প্লেনের উড়ার কি সম্পর্ক, তোমার কি মনে হয়? এক্স্যাক্টলি, এটাই তো আমি বুঝতে পারছি না এখনো। আচ্ছা, তাহলে দেখো আমরা এই বলটাকে ভাষায় রাখার চেষ্টা করি। প্লেন তো মূলত ভেসেই থাকে ইয়ারে, তাই না? এই বলটাকে চলো আমরা ভাষায় রাখার চেষ্টা করি, দেখি আমরা পারি না। ওকে। আচ্ছা, দেখো আমি এটাকে এইভাবে অ্যাডজাস্ট করলাম ফানেলের মধ্যে। ওকে। আমি যদি এটা ছেড়ে দিই, এটা কি পড়ে যাচ্ছে, যাচ্ছে। ঠিক আছে? আমি চেষ্টা করব এইখান থেকে এয়ার ফ্লো করে এই বলটাকে ভাষায় রাখতে। কিন্তু এয়ার ফ্লো করলে তো বলটা নিচে চলে যাওয়ার কথা। হ্যাঁ, ভেরি গুড। তোমার মতে কি এটা নিচে পড়ে যাওয়ার কথা না? হ্যাঁ। কিন্তু আমরা দেখব এটা এখানে লক হয়ে আছে। আচ্ছা। তারপর আমরা এক্সপ্লেইন করব কেন হয়, ঠিক আছে? Okay. চলো, এখানে আরেকটা জিনিস, আমরা কিন্তু আস্তে ফু দিলে হবে না, জোরে ফু দিতে হবে। আচ্ছা। দেখো আমি ট্রাই করি। দেখছো বেশ খানিকক্ষণ কিন্তু আমি আটকায় রাখতে পারলাম। আবার চেষ্টা করি। দেখছো বেশ খানিক সময় কিন্তু আমি এটাকে ধরে রাখতে পারলাম। তাহলে তুমি একবার ট্রাই করবা নাকি? আচ্ছা, আমি তাহলে ট্রাই করে দেখি একবার। এভাবে ধরলাম, তারপর জাস্ট ফু দাও। এটা কিন্তু পড়ে গেল। হ্যাঁ, দেখো তোমারটা পড়ে যাচ্ছে কেন? এটা একটা নির্দিষ্ট ভেলোসিটিতে না দিলে কিন্তু হবে না। যেমন দেখো আচ্ছা। আমি যখন দিচ্ছি, খুব জোরে দিচ্ছি, দেখছো খুব জোরে দিচ্ছি, এর পিছনে কারণটা কি চলো এটা আমরা একটু এক্সপ্লেইন করি, আচ্ছা। ঠিক আছে? দেখো যখন এই বলটা এটার ভিতরে আছে, আমি যখন ফু দিচ্ছি বাতাসটা কোন দিক দিয়ে প্রবাহিত হচ্ছে? ভিতর দিয়ে গিয়ে হ্যাঁ। বলের এই পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে না? আচ্ছা দেখো তো, এই জায়গার তুলনায় এই ভিতরের স্পেসগুলা খুবই সরু না? হ্যাঁ, বা খুবই ছোট না? ন্যারো। খুবই ন্যারো। একটু আগে আমরা কি করছিলাম, বলছিলাম যখনই বাতাসটা বড় স্থান থেকে ছোট স্থানে যাবে তার ভেলোসিটি অনেক হবে। বেড়ে যাবে বা বেগটা বেড়ে যাবে। সেই কাজটাই কিন্তু এখানে হয়েছে। আচ্ছা। চারপাশের থেকে ভেলোসিটিটা বেড়ে গেছে এবং বার্নৌলিস আমাদের বলছে ভেলোসিটি যদি বাড়ে প্রেসার আমাদের কমে যাবে। আচ্ছা। এয়ার প্রেসারটা কমে যাবে। তাহলে যেহেতু এইটার চারপাশে এয়ার প্রেসার কমে কমে গেল গিয়েছে। এবং এইখানে এয়ার প্রেসারটা বেশি, আচ্ছা। ও কি উপর দিকে চাপ দিয়ে ধরে ধরে রাখছে। রেখেছে। আচ্ছা। এই কারণে কিন্তু গ্র্যাভিটির কারণে ওর পড়ে যাওয়ার কথা, ও কিন্তু পড়ে যাচ্ছে আচ্ছা না। না। ভাইয়া, আমরা তো দেখলাম নিচের দিকে ব্লো করলে যে বলটা লেগে আছে, আমরা যদি ব্লোটা উপরের দিকে করি তাহলে কি হবে? আচ্ছা, তাহলে আমরা এবার এই ফানেলের উপরে বলটা রেখে আমরা এই বরাবর এয়ার ফ্লো করার চেষ্টা করব। তোমার কি Okay. মনে হচ্ছে কি হবে? আমার কাছে তো মনে হচ্ছে যেহেতু নিচের দিকে করলে আটকে ছিল, তাহলে উপরের দিকে করলে আটকে থাকবে। আচ্ছা, তাহলে দেখি উপর দিকে করে আটকে থাকে নাকি। ওকে। আটকেই আছে কিন্তু, তাই না? হ্যাঁ। যে আমার অবশ্যই এয়ার ফ্লোটা খুব বেশি দিতে হবে যাতে এখানে পর্যাপ্ত পরিমাণ ভেলোসিটি তৈরি হয়।
যেমন এই যে আমি ট্রাই করছি আবার, এই যে ও কিন্তু আটকে রয়েছে। কারণ কি? সেম কারণ যে এই দিক বরাবর আমাদের বাতাসের খুবই বেগটা খুব narrow, বেশি হওয়ার কারণে প্রেসারটা কমে গেছে, উপরে প্রেসারটা বেশি, ও ওকে আটকে রাখতেছে। আচ্ছা, এই কাজটা শুধু কি বাতাস দিয়ে হবে নাকি যে কোনো ফ্লুইড দিয়ে হবে? তোমার কি মনে হচ্ছে? বাতাসের জায়গায় যদি আমরা ফ্লুইড হিসেবে লিকুইড ইউজ করি তাহলে তো নিশ্চয়ই ডিফারেন্ট টাইপের একটা রিঅ্যাকশন হওয়ার কথা। চলো আমরা করে দেখি। ওকে, আমরা এখানে একটা বোতল নিছি, বোতলের মধ্যে আমাদের বলটা আটকে আছে। আমরা কি করব, এইখান থেকে ওয়াটারটা ফ্লো করব, আচ্ছা, দেখি কি হয়। আমরা বেশ ভেলোসিটিতেই ওয়াটারটা ফ্লো করব। দেখো কি হয়েছে, বলটা কিন্তু আটকে আছে, হ্যাঁ। তাই না? এইবার যদি আমি সিম্পলি এটা অফ করে দেই, সাথে সাথে বলটা উপরে উঠে গেল, কিন্তু উপরে কেন উঠে গেল? কেন উপরে উঠে গেল? দেখো, যদি নর্মালি আমরা এই বলটাকে পানির মধ্যে ফেলে দিই, এটা ভেসে থাকবে না ডুবে যাবে? তোমার কি ভেসে মনে হয়? থাকবে। ভেসে থাকবে। কিন্তু যখন আমরা এটার উপরে খুব ভেলোসিটিতে পানি দিলাম, ও কি হয়েছে, নিচের দিকে আটকায় রয়েছে, তাই না? কেন আটকে রয়েছে বলো তো? কারণ বলটা যখন এইখানে ভিতরে ছিল, আমি যদি একটু দেখাই, পানিটা ফালাই দিচ্ছি আমি, হ্যাঁ, বলটা যখন এটার ভিতরে ছিল তখন এই দিক দিয়ে যখন পানিটা ফ্লো করছে তখন ওর ভেলোসিটি বেড়ে গেছে এবং প্রেসার কমে গেছে। প্রেসার কমে যাওয়ার কারণে আমাদের লো প্রেসার রিজিয়ন, এটা কি হাই প্রেসার রিজিয়ন, তাহলে হাই প্রেসার রিজিয়ন লো প্রেসারের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করছে, এই কারণে বলটা এখানে স্টাক হয়েছিল, তাই না? যখনই আমি এটা অফ করে দিচ্ছি, এখানে ভেলোসিটি বা বেগটা কত হয়ে গেছে? 0। আচ্ছা, সাথে সাথে বলটা ভেসে উঠেছে, তাই না? ইয়াপ। আচ্ছা, এটা আমরা বানাবো কিভাবে? ওকে, খুবই সিম্পল। দেখো, আমাদের জাস্ট একটা বোতল নিয়ে নিতে হবে। যেমন এটা একটা বোতল নিয়ে নিছি এবং আমার কাছে একটা কাটার আছে, এটা একটু সাবধানে ইউজ করতে হবে। এটা জাস্ট আমি কি করব, এই কাটারটা দিয়ে বোতলটাকে কেটে ফেলবো। এই যে জাস্ট এইবার এটাকে যদি আমরা ঘুরাই ঘুরাই করি তাহলেই কেটে যাবে। এই কেটে ফেললাম, ঠিক আছে? জাস্ট আমরা একটু সময় নিয়ে নিয়ে আস্তে ধীরে কাটার চেষ্টা করব, ঠিক আছে, যাতে পুরোটা আমার সমান হয়। দেখো, এবার যদি আমি এটা দিয়ে করি, খুবই সিম্পল। জাস্ট আমার এইটা এখানে দিয়ে দিলাম, আবার আমি জাস্ট কি করব, এখান থেকে সিমিলারলি আবার খুব হাই পানিটা ফ্লো করে ভেলোসিটিতে দিব। পানিটা দিব। জাস্ট এটা খেয়াল রাখতে হবে, পানিটা হাই ভেলোসিটিতে যাচ্ছে। দেখো আমি কিভাবে করছি, দেখলা? ওয়াও, এবার আমরা কিন্তু দেখছি কোনো ওয়াটার লিকও নেই। ওয়াটার লিকও নেই, একদমই ওয়াটার লিক নেই। কারণ হচ্ছে কি, যখন প্রেসারটা এখান থেকে এই যে হালকা হালকা, দেখো প্রেসারটাকে হালকা হালকা ওয়াটার কিন্তু লিক হচ্ছে, তার মানে এইখানের যে পানিগুলো এটা কিন্তু একটা হাই ভেলোসিটিতে আছে। যদি আমরা এখানে দেখে বুঝতে পারছি না, কিন্তু হালকা হালকা কিন্তু পানি লিক হচ্ছে। কারণ এটা যদি আমি থামাই দিই, হালকা পরিমাণ থামাই দিলেই দেখো এটা কিন্তু উঠে যাবে। এটা কিন্তু কখনোই বলা যাবে না যে আমাদের এখানে একটুও পানি লিক হবে না। পানি অবশ্যই লিক হবে, কিন্তু খুবই সামান্য সামান্য, ঠিক আছে? এই যে ভাইয়া তুমি বললে যে ওখানে পানিটা হাই ভেলোসিটিতে আছে, সো আমরা যদি নর্মাল পানিতে আমাদের হাত দিয়ে আমরা তো কোনো কিছু ফিল করতে পারি না, আমরা যদি আমাদের ফিঙ্গার ওখানে ডিপ করে আমরা কি কিছু ফিল করব? দেখো, এটার একটা খুব এক্সাম্পল হইতে পারে, অনেক সময় আমাদের টিউব দিয়ে আমরা পানি দেই বিভিন্ন দেয়ালে, দেখছো নাকি, বিল্ডিং টিল্ডিং করার সময়। তো দেখবা যে আমরা যখন দূরে পানি দিতে চাই আমরা কি করি, টিউবের মাথাটা চাপ দিয়ে ধরি না, তখন ভেলোসিটিটা বেড়ে যায়। এটাও কিন্তু সেম একদম, যে পানির ফ্লো হচ্ছে একটা মোটা পাইপ দিয়ে, আমি যদি জাস্ট একে চাপ দিয়ে ধরে চিকন করে দেই, সেই ক্ষেত্রে কিন্তু ভেলোসিটিটা বেড়ে যাবে এবং অনেক দূরে কিন্তু আমি খুব ইজিলি পানি দিতে পারবো। এটা কিন্তু খুব ভালো একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে? তাহলে আমরা কি কি দেখলাম, যে বার্নৌলিস প্রিন্সিপাল ইউজ করে আমরা কিন্তু যে বিমানের যে মেকানিজম, এটা কিন্তু পুরাটাই বার্নৌলিস প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে আমরা ফ্লাই করতে পারি। এবং আমরা এটাও দেখলাম যে এটা কিন্তু শুধুমাত্র মানে ফ্লুইড হিসেবে কিন্তু শুধু এয়ার না, আমরা কিন্তু এটা লিকুইড দিয়েও কিন্তু সেম রেজাল্টই পাচ্ছি। হ্যাঁ, আরেকটা জিনিস আমি তোমাকে যদি জিজ্ঞেস করি, যে প্লেন, এয়ারক্রাফট আর হেলিকপ্টার, তোমার কি মনে হয় দুইটাই বার্নৌলিস প্রিন্সিপাল ইউজ করে চলে নাকি না? নাকি দুইটার মেকানিজম ডিফারেন্ট? এয়ারপ্লেনেরও উইংস আছে, আবার হেলিকপ্টারেরও কিন্তু উইংস আছে, তাই আমি আসলে একটু কনফিউজড। আসলে কি দুটো সেম প্রিন্সিপাল ফলো করেই চলে? হেলিকপ্টার যখন টেক অফ করে তার কিন্তু ইনিশিয়াল কোনো ভেলোসিটির প্রয়োজন হয় না, হ্যাঁ, রানওয়ে ছাড়া সে টেক অফ করতে কিন্তু পারে। সেটা হয়, প্লেনে প্রয়োজন হয়। কেন? কারণ ওই যে বার্নৌলিস প্রিন্সিপাল ফলো করার জন্য এয়ারটাকে হাই ভেলোসিটি হইতে হবে না, এই কারণে কিন্তু হাই ভেলোসিটি না হওয়া পর্যন্ত লিফটের প্রেসারটা পায় না। কিন্তু হেলিকপ্টারের ক্ষেত্রে দেখবা ব্লেডটা যখন ঘুরে, ও কিন্তু নিচের দিকে ফোর্স অ্যাপ্লাই করে ভার্টিক্যালি ও লিফট অফ করে। তাহলে দুইটার প্রিন্সিপাল কিন্তু ডিফারেন্ট, এক কিন্তু না। আচ্ছা ভাইয়া, এত সুন্দর করে তুমি আমাদেরকে ডিফারেন্সটা দেখিয়ে দিলে এবং বার্নৌলিস প্রিন্সিপালে এক্সপ্লেন করলে দুইটা ডিফারেন্ট মিডিয়ামে, তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আমরা আজকে ফ্লুইড নিয়ে যেহেতু এক্সপেরিমেন্ট করছি, আমরা এবার দেখছি তুমি আবার অনেকগুলো লিকুইড এনেছো, অনেকগুলো বটল এনেছো, এবার আমরা কি এক্সপেরিমেন্ট করব? এবার আমরা ফ্লুইডের প্রেসার নিয়ে কিছু এক্সপেরিমেন্ট করব, ঠিক আছে? আচ্ছা, দেখো আমার কাছে এই বটলটা আছে, এই বটলটাকে আমি তিনটা ছিদ্র করে নিয়েছি এবং তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট হাইটে। আচ্ছা, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, ঠিক আছে? আচ্ছা,
আমি ফার্স্টে এইটা পুরোটা লিকুইড দিয়ে ফিল করব। ওকে। আচ্ছা, ফিল করার পরে আমি এই 3টা ছিদ্র রিলিজ করে দিব, দেখি চলো কি হয়। ওকে। 3টা গ্যাপকে সুন্দর করে আমি বন্ধ করে নেওয়ার চেষ্টা করছি আমার আঙ্গুল দিয়ে। আমরা ফিঙ্গার দিয়ে সিল করে নিচ্ছি। ফিঙ্গার্স দিয়ে আমি সিল করে নিচ্ছি। আমি যদি ধরি তুমি একটু ঢালে দিলে আমার সুবিধা হয়। আচ্ছা। ঠিক আছে। ওকে। আমরা পুরোটা বটল ফিল করে নিলাম। ফিল করে নিলাম। আচ্ছা, এখন আমি যদি এই 3টা ছিদ্র রিলিজ করি তাহলে 3টা দিয়ে পানি বের হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, তোমার কাছে কি মনে হচ্ছে কোন পানিটা সবচেয়ে বেশি ডিসটেন্স কভার করবে বা এখান থেকে সবচেয়ে বেশি দূরে যাবে? আমার কাছে তো মনে হচ্ছে যেহেতু এই হোলটা সবার উপরে, তাহলে এখান থেকে সবচেয়ে বেশি দূরে যাওয়ার কথা পানির। আচ্ছা, চলো আমরা দেখি কি হচ্ছে। আচ্ছা, আমরা 3টাই একসাথে রিলিজ করে দিলাম। দেখো তো আমি কোনটা একদম সবচেয়ে বেশি যাচ্ছে। অপোজিটটাই বলেছি, সবার নিচেরটাই কিন্তু সবচেয়ে লং ডিসটেন্স কভার করছে। হ্যাঁ, কেন এরকমটা হচ্ছে বলো তো? কারণ একটা ফ্লুইডের, তরলের যত আমরা ডিপে যাব, দেখো এটা এখানেই পড়ে যাচ্ছে, এটা কত ডিসটেন্স কভার করছে, তাই না? যত ডিপে যাব তত এর প্রেসারটা বাড়বে। আচ্ছা। আচ্ছা, বুঝতে পারলাম প্রেসারটা বাড়বে। এবং দেখো আমরা প্রত্যেকটা হোল কিন্তু আইডেন্টিক্যাল বানাইছি, মানে একই পরিমাণ, বেশি বড়ও করি নাই, ছোটও ছোট করি নাই। করা হয়নি। তার মানে সবগুলার সারফেস এরিয়া বা ক্ষেত্রফল সেম। সেম। সেম রাখার কারণে এইখানটাতে আমার ফোর্সটা বেশি পাচ্ছে। আচ্ছা। প্রেসার যেহেতু বেশি, ফোর্সটাও বেশি পাচ্ছে। তাহলে এইখানকার যদি ফোর্সটা বেশি পায়, এইখানকার পানির কলাগুলোর ভেলোসিটি এইটা এবং এটার তুলনায় অনেক সবচেয়ে বেশি বেশি হবে। হবে। আচ্ছা। তারপর এটা হবে, তারপর এটা হবে। আচ্ছা। তাহলে যত আমরা ডিপে যাব, সমুদ্রের নিচে যেতে পারি, তত বেশি কি হবে বলতো? প্রেসারটা বাড়বে। বাড়বে। আমার একটা প্রশ্ন আছে, এখানে আমরা দেখলাম যে আমরা কিন্তু সারফেস এরিয়া সেম রেখেছি, তাই জন্য কিন্তু নিচেরটা ডিসটেন্স সব থেকে দূরে যাচ্ছে। আমরা যদি 3টা ছিদ্ররই ডিসটেন্স সেম রাখতে চাই, আমাদের কি তাহলে সবচেয়ে নিচের হোলটাকে আরো বড় করতে হবে না ছোট করতে হবে? আচ্ছা, দেখো আমরা যদি ডিসটেন্স সবগুলার সেম রাখতে চাই তাহলে হোল বড় করতে হবে নাকি ছোট করতে হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। আমাদের পি এর সাথে এ রিলেশনটাই নিয়ে জানতে হবে। আচ্ছা। পি ইজ ইকুয়াল টু কি আমাদের? এফ বাই এ। আচ্ছা। তাহলে এ যদি আমি বাড়াই, প্রেসারটা কমবে, তাই না? আরো একটা কথা, যদি এরকম হয় যে আমি একই হাইটে সবগুলা ছিদ্র করলাম, তাহলে সবগুলাতেই প্রেসার কি সেম, তাহলে আমি যেইটার ক্ষেত্রফল বাড়াবো সেটা কি ফোর্সও বেশি হবে। হ্যাঁ। তাহলে সেটা কিন্তু বেশি ডিসটেন্সে যাবে যদি আচ্ছা। সেম হাইটে হয়। যদি আমি প্রেসারটাকে কি রাখি? সেম রাখি। কনস্ট্যান্ট রাখি। ঠিক আছে। আচ্ছা, এইটা খুব দারুণ এক্সাম্পল কিন্তু আমাদের সাবমেরিনে হয়। আচ্ছা। তোমার কি মনে হয় বলো তো, সাবমেরিন যখন আমরা বানাই, এইটা কি চাইলেই সমুদ্রের যত নিচে ইচ্ছা অত নিচেও যাইতে পারবে? এটা তো সম্ভব না, কারণ সমুদ্রের নিচেও তো একটা প্রেসার আছে। সাবমেরিনটা কি ক্র্যাক হয়ে যেতে পারে? ভেরি গুড। আচ্ছা। আমরা কিন্তু মাত্র দেখলাম যে আমরা যত যাব প্রেসারটা কিন্তু বাড়তে থাকে, তাই না? তোমরা একটা দুর্ঘটনা দেখছো নাকি, যে হচ্ছে কি টাইটানিক দেখতে গিয়ে একটা দুর্ঘটনা হয়েছিল হ্যাঁ। মর্মান্তিক। সেইখানে কিন্তু দেখো যখন সমুদ্রের নিচে প্রেসার এত বেশি থাকে যে মিনিটেই কিন্তু জিনিসটা ব্লাস্ট হয়ে নাই হয়ে যায়। আচ্ছা। তা আমরা যত নিচে যাব, সাবমেরিন যত নিচে যাবে, প্রেসার কি হবে? বাড়তে থাকবে এটার উপরে। তত বাড়তে থাকবে। তাহলে প্রেসার বাড়লে এক সময় সাবমেরিনের 4-5টা ক্র্যাক হয়ে ভিতরেই পুরোটা ব্লাস্ট হয়ে আচ্ছা। ডিজাস্টার হয়ে যাবে। এই জন্য কিন্তু ডাইভাররাও কিন্তু যখন সমুদ্রের অনেক নিচে যাচ্ছে, ওরাও কিন্তু একটা লেভেলে থেমে আবার নিচে নামে, বিকজ প্রেসারটা কিন্তু ব্রেন অ্যাডজাস্ট করতে একটু হ্যাঁ, টাইম ওরা কিন্তু নেয়। খুব প্রকৌশল নিয়ে যায়, যেমন স্কুবা ডাইভিং স্যুট ছাড়া হ্যাঁ। কিন্তু কেউ যাইতে পারে না, এবং দেখবা খুব লাইসেন্সও লাগে এগুলো করতে, হ্যাঁ। তাই না? আচ্ছা, তাহলে আমরা তো প্রেসারের বিষয়টা বুঝলাম। এবার আমরা এয়ার প্রেসারকে কাজে লাগায় কিছু একটা করার চেষ্টা করি। ওকে। আচ্ছা, এয়ার প্রেসার সম্বন্ধে আমরা যখন বলি, আমরা তো রেগুলার হচ্ছে এয়ার প্রেসার ফেস করতেছি, যেমন আমি তুমি দাঁড়ায় আছি, এখানে আমাদের উপর এয়ার প্রেসার আছে, কিন্তু আমাদের কিন্তু জিনিসটা খুবই ইউজ টু। হ্যাঁ। আমরা কিন্তু এমন মনে হয় না এটা শক্তিটা কতটুকু। আজকে আমরা দেখার চেষ্টা করবো এটা শক্তিটা কতটুকু, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, দেখো আমার কাছে এখানে কি আছে, এক কাঁচের গ্লাস গ্লাস। গ্লাস আছে, এই গ্লাসের মধ্যে আমি হচ্ছে পানি নিয়ে নিব, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, আমি এখান থেকে এই গ্লাসের মধ্যে পানি দিয়ে ভরে নিলাম, ঠিক আছে? ওকে। আচ্ছা, এইবার আমরা দেখো কার্ডটা একদম শুকিয়ে দিয়েছি। যদি আমাদের কার্ডের কোনো পাশে পানি থাকে তাহলে কিন্তু এটা হবে না, কারণ আমি আচ্ছা। যখন এটাকে উল্টা করব তখন এই পাশটার সাথে সারফেস টেনশনের কারণে আমার তালুটা আটকে আচ্ছা। যাবে, ঠিক আছে? তাহলে আমি এটা ভালো করে শুকিয়ে নিলাম। ওকে।
এবার আমি কার্ডটাকে উপরে দিয়ে দিলাম। আচ্ছা, এইবার আমি তালু দিয়ে আটকে নিলাম শক্ত করে, উল্টা করে ঘুরিয়ে ফেললাম। ঠিক আছে, যদি আমি আস্তে আস্তে হাতটা সরাই দিই, দেখো ওয়াও, এটা কিন্তু আটকায় রয়েছে এবং এটা আমি যতই নাড়াচাড়া করি না কেন একদমই পড়বে না। তাহলে এই কার্ডটাকে তোমার কি মনে হচ্ছে কে বাধা দিয়ে আটকায় রাখতেছে? এয়ার এটা পড়বে প্রেসার। না। দেখো আমি যদি নাড়াইও এরকম এরকম করি, যেরকমই করি, পড়বে না। আমার কাছে তো মনে হচ্ছে নিচ থেকে কি কোনো এয়ার প্রেসার হচ্ছে এখানে। হ্যাঁ দেখো, এইখানে কিন্তু পুরাটাতে অ্যাটমসফিয়ার আছে, তাহলে এই পয়েন্টে অ্যাটমসফিয়ারিক প্রেসার আছে, এই পয়েন্টে অ্যাটমসফিয়ারিক প্রেসার, সব দিকে কিন্তু আমার অ্যাটমসফিয়ারিক প্রেসার আছে। তো অ্যাটমসফিয়ারিক প্রেসারটা এতই বড় যে এই পরিমাণ পানিকে সে হোল্ড আটকায় করে রাখতে রাখতে পারছে। পারছে। আমরা যদি এটাকে সরাই ফেলি এবং দেখবা যে অনেক বিল্ডিং যেগুলো উচ্চতলা ভবন, ধরো এটাকে ডিস্ট্রয় করতে হবে, যেগুলোর মধ্যে গ্লাসের বিল্ডিং বিশেষ করে, এগুলো ডিস্ট্রয় করার জন্য কিন্তু এয়ার প্রেসার ইউজ করা হয়। যেমন আচ্ছা। এয়ার প্রেসার ইউজ করে আমরা এই বিশাল বিল্ডিংকে ধ্বংস করে ফেলতে পারি। কিভাবে? সেটা কিভাবে? আমরা জাস্ট ভিতরে পুরা বিল্ডিংটাকে এয়ার টাইট করে এর ভিতর থেকে বাতাসটা বের করে ফেলি। আচ্ছা, বাতাসটা বের করে ফেললে কি হবে, সাথে সাথে চারপাশের যে Collapse হয়ে যাবে। ওকে প্রেসার দিবে এবং কিন্তু বিল্ডিংটা কোলাপস হয়ে যাবে। আচ্ছা, এটা কিন্তু একটা ভালো ওয়ে। তাহলে কিন্তু উইদাউট মেকিং আ মেস আমরা কিন্তু একটা বড় ইনফ্রাস্ট্রাকচারকে কোলাপস করে ফেলতে পারছি। হ্যাঁ, কিন্তু আমাদের বাতাসটা বের করার জন্য কিন্তু ভালো কিন্তু অনেক- পরিমাণে এনার্জি খরচ করতে হ্যাঁ। হবে। ভাইয়া, আমরা তো এক্সপেরিমেন্টটা এখানে দেখলাম, কিন্তু আমরা যদি এটা বাসায় করতে চাই আমরা কিভাবে করতে পারি? দেখো এটা খুবই সিম্পল। এখানে তুমি জাস্ট এই কার্ডটার পরিবর্তে খাতার যে মলার থাকে আমাদের হ্যাঁ। ফ্রন্ট পিস, ওইটা নিয়ে নিতে পারো, এটা শক্ত কার্ড। ওকে। আর এখানে জাস্ট তোমার লিকুইড দিয়ে নিতে হবে। জাস্ট তোমার খেয়াল কি রাখতে হবে যে তুমি তালু ইউজ করতেছো নাকি, এবং এই পাশটা পুরাটা তোমার শুকনা থাকতে হবে, যাতে আচ্ছা। তোমার হাতের সাথে এই জায়গায় সারফেস টেনশনের কারণে কোনো না ফোর্স হয়। না থাকে। আচ্ছা, আমার কাছে এখানে একটা বটল আছে, এই বটলেও আমি কি বলেছি, 3টা ছোট ছোট ছিদ্র করে রেখেছি, এবং সেম লেভেলে। সেম লেভেল, তার মানে প্রেসারটা সেম, এবং এদের মধ্যে ডিসটেন্সটা খুবই অল্প, খুবই আচ্ছা। সামান্য সামান্য। আচ্ছা, এইবার আমরা আবার এটাকে ফিল করব। আমি বোতলটার ছিদ্রগুলো অফ করে রাখছি, তুমি হচ্ছে এটাকে পানি দিয়ে একটু ফিল করে ওকে। দাও। আমরা এটাকে ফিল করে নিলাম। হ্যাঁ, ঠিক আছে। এইবার আমি যদি এখান থেকে পানিটা ছেড়ে দিই, তাহলে আমাদের কি দেখা উচিত? 3টা ছিদ্র দিয়ে পানি বের হয়ে আসছে, তাই তো? আচ্ছা, চলো আমরা করি, দেখি কি দেখি। দেখো 3টা ছিদ্র দিয়ে পানি বের বের হয়ে হয়ে আসছে। আসছে। আচ্ছা, এইবার আমি জাস্ট এদেরকে ঘষে দিলাম একটু, দেখো। এইবার এই যখনই ঘষছি কি হচ্ছে, বা একটু অফ করে যখনই আমরা এই যে ঘষবো, দেখবা যে দুইটা দুইটা করে পানি পড়ছে। এই যে দেখো, দুইটা একত্রিত হয়ে চলে যাচ্ছে। হ্যাঁ। আমি যদি আরেকটু কাছাকাছি, এই দেখো দুইটা একত্রিত হয়ে পানি পড়ছে। তাহলে এই জিনিসটা কেন হচ্ছে? এটা পানি আমিও তো 3টা কখনো দিয়ে আগে বের হয়ে দেখিনি। যাওয়ার কথা, কিন্তু দুইটা একত্রিত কেন হয়ে যাচ্ছে? চলো আমরা আবার একটু পানি দিয়ে ট্রাই করি। ওকে। দেখো এই যে আলাদা আলাদা হয়ে যাচ্ছে। যখন আমি এটাকে এই যে অ্যাড করে দিব, এই দেখো দুইটা একত্রিত হয়ে হ্যাঁ। পানি পড়ছে। আমি যদি এই ছিদ্রটা একটু কাছাকাছি করতাম, তাহলে 3টা একত্রিত হয়ে পানি পড়তো। তাহলে কেন এটা হচ্ছে? কারণ পানির কণাগুলোর মধ্যে একটা ফোর্স থাকে, এটা আচ্ছা। সারফেস টেনশনের কারণে তৈরি হয়। এরা দুইজন একত্রিত হয়ে যখন আমি দুটাকে এক করে দিচ্ছি, এরা চাবে যত সম্ভব একত্রিত হয়ে যেতে পারে। আচ্ছা, সো আমরা যদি রাব করে কোনোভাবে কি পসিবল যে 3টা স্ট্রিম থেকে আমরা একটা স্ট্রিমে হ্যাঁ, কনভার্ট যদি করলাম? আমার এখানে ছিদ্রগুলো আরেকটু আরো কাছাকাছি আমি কাছাকাছি করে হতো, দিতাম, তাহলেই আচ্ছা। কিন্তু এটা হয়ে যেত। বুঝতে পেরেছি। ভাইয়া, আমরা এক্সপেরিমেন্ট দেখলাম, কিন্তু এগুলোর কি কোনো রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন আছে? দেখো এই যে সারফেস টেনশন, আমরা কিন্তু পোকামাকড় যারা আছে তাদেরকে দেখি কি প্রায় সময় পানির মধ্যে বা পুকুরের মধ্যে হাঁটাচলা করছে। হ্যাঁ। তাহলে ওরা তো সাঁতার কাটতে পারে না এবং ওদের ওয়েটও অনেক হয়, তাহলে ওরা তো পানিতে ডুবে যাওয়ার কথা, কিন্তু ওরা কিন্তু খুব সহজেই হাঁটতে পারে। ওরা এই পানির সারফেসের যে টেনশন, এইটাকে ইউজ করে, এইটাকে ইউজ করে একটা ফোর্স পায় তারা, ওই ফোর্সের মাধ্যমে তারা কিন্তু পানির মধ্যে চলাফেরা করতে সো অ্যাজ পারে। এ হিউম্যান আমিও কি আমার সারফেস টেনশন ইউজ করে পানির উপর হাঁটতে পারবো? না, আমি কিন্তু আমার সারফেস টেনশন ইউজ করে হাঁটতে পারবো না, কারণ এটার কারণ আমার কি? ওয়েটটা অনেকই বেশি আসলে আচ্ছা। পোকামাকড়ের তুলনায়। তুমি যদি আবার খেয়াল করো, তোমরা যখন কোনো স্পেসের কোনো সিমুলেশন বা ভিডিও দেখবা, যে ওইখানে যখন পানির বুদবুদগুলো দেখা যায়, তখন দেখবা পানির বুদবুদগুলো গোল হয়। তাহলে তোমার মাথায় এটা কোয়েশ্চেন আসতে পারে না যে সবসময় গোলই কেন হয়, বা বৃষ্টির ফোঁটা কেন গোলই হয়? গোলই হয়ে থাকে। ও তো কিউব আকৃতির হইতে পারে, বা অন্য যে কোনো কোণাকৃতির হইতে পারে, অন্য কোনোটা হয় না, সবসময় গোল হয়। কারণ যখন গোলাকৃতির বস্তুটা হয়,
তখন সারফেস টেনশনটা মিনিমাম হয়। আচ্ছা চাই পানির কণাটা তার সারফেস টেনশনটাকে মিনিমাম রাখে। আচ্ছা ভাইয়া, আজকে তুমি আমাদের জন্য এত মজার মজার ফ্লুইড দিয়ে এক্সপেরিমেন্টস আনলে এবং এগুলো রিয়েল লাইফ এক্সাম্পলসও বলে তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। আমরা তাহলে আজকে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমরা যদি আমাদের কোনো এপিসোড মিস করে থাকো বা রিওয়াচ করতে চাও, এগুলো কিন্তু এনটিভির ইউটিউব চ্যানেল এনটিভি শোজে অ্যাভেলেবল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো। ধন্যবাদ।